মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট ছেড়ে ছেড়ে দেয়, তাই না? ধাক্কা দেয়। এটা তো আমাদের তাতেও ছিল এই সমস্যা। রেসটাতেও এরকম ইস্যু ছিল। চালান কিভাবে এত এইভাবে? ঝামেলা লাগে না? কি করুন, ঝামেলা তো লাগলাম, চালাই দিচ্ছি। আবার পিকআপ ছেড়ে নেয় না। নেয় না, হ্যাঁ হ্যাঁ। রিস্কটা আরো বেশি কোন সময়, যখন জ্যামের ভিতরে হঠাৎ করে ধাক্কাটা দেয় তখন লেগে যেতে পারে, বুঝছো, সামনের গাড়ির সাথে। শাহিন আঙ্কেল যখন ছিল না, এটা বলতো সবসময় যে হুটহাট ধাক্কা দেয়। আমার সময় যেখানে পিকআপ আমার যেটুকু দরকার ওর থেকে বেশি চলে যায়। অল্প দেই কিন্তু চলে যায় বেশি। না, আমিও ফিল করছি জিনিসটা। আমি তো বুঝতে পারতেছি, হুট করে টান দিছি তো পিছলে চলে গেছে। না, আমি আসলে অত জোরে দেই নাই, বুঝছো, কিন্তু হয়ে যাচ্ছে একটু জোরে। যেরকম এখন আমি ব্রেকের ছেড়ে ছেড়ে চালাচ্ছি, বুঝছো, অ্যাক্সিলারেটর আমার বেশি জোরে পা দিলে এখন যে কোনো সময় বেশি জোরে হয়ে যেতে পারে, তখন আটকাতে পারবো না, লেগে যাবে সামনের গাড়িতে। কোন দিকে যাবো? সোজা হ্যাঁ। ভালোই চালাইছি। যখন তোমার যে ক্লাস প্লেট চেঞ্জ করা লাগছে তখন থেকেই আমাদেরটাও তো এই অবস্থা ছিল, কিন্তু আগেরটা হ্যাঁ, কিন্তু আমাদেরটা আবার এত ঘন ঘন ধাক্কা দিত না, কম ধাক্কা দিত। অবস্থা ভালো না, বাড়ির থেকে আসলে দুটো ভাইকে বললাম যে একটু বাজেট বাড়ালে বাজেট মানে ভালো গাড়ি, একটু ভালো দেখে একটা। এমনিতে হোন্ডার গাড়ি চালাই কিন্তু অনেক মজা, ঠিক আছে, ভালো গাড়ি, কিন্তু এই স্পেসিফিক
2014 মডেলের গ্রেস ভেজেলে এই সমস্যাটা আছে। 15-16 কিন্তু ব্যাপার নাই না দেখলাম অন্য ওই গাড়িগুলো ভালো হ্যাঁ ভালো চলতেছে। গাড়ি ধুচ্ছে দরজা টরজা খুলে, মানে পুরো রাস্তাটাই নিজের। আসলে গাড়ি না চালাইলে তুমি বুঝবা না যে আসলে রাস্তায় গাড়িটা চালাইলে কতটুকু ঝামেলা। না, এটা আসলে ঠিক কথা। বোঝা যায় না পিছনে কেউ যদি বুঝবে না। হ্যাঁ বুঝবে না, জীবনে বুঝবে না। যদি চালাইতে পারে তাহলে বুঝবে যে না গাড়িটা নিতে আছে কত বছর, রাস্তাটা বন্ধ হয়ে গেছে, গেটটা বন্ধ করে মাঝে মধ্যে খোলা থাকে মাঝে বন্ধ থাকে। আমরা তো ওটা বিক্রি করার সময় আল্লাহর নাম নিয়ে কোনো মতে আমি চালা দেখাইছিলাম। আর ওনারা ওই যে একটা ভাঙাচোরা গাড়ি চালাতো আগে, তো এটা তো ভালো লাগবে, হ্যাঁ, নতুন নতুন গাড়ি হ্যাঁ। অত তো আর বুঝেনি। এরপর তার ফোন দিছে। হ্যাঁ না, ফোনটা বা খুশি, ওরা ওরা বুঝতে পারেনি ওরা কিছু, মানে অত না, বোঝে না। সার্ভিস একটু করলে আবার ভালো থাকে, বুঝছো, কিন্তু মানে খরচাটা বেশি, এটা হচ্ছে সমস্যা। আমরা প্রথম ধাক্কায় গেল আমাকে 70-80 হাজার টাকা। আপনারা তো অনেক চেঞ্জ করছেন, আমরা কিছুই হ্যাঁ। চেঞ্জ করি। পরের ধাক্কায় গেল 2,70,000 টাকা। 2,70,000 টাকা কিসের জন্য গেল? ওই তোমার যে ডুয়েল ক্লাস আছে না, ওইটা Change করছেন? হ্যাঁ পুরোটা change তারপরও সমস্যা গেল না? হ্যাঁ, তারপর সমস্যা নাই। তো মহা লস। তাইলে এই বাম দিয়ে চলে যাই। অনেক লস হয়েছে, অনেক loss, অনেক। এতগুলো টাকা। তারপরে ধাক্কায় গেল আবার এই 60,000 টাকা। তারপরে আবার গেল 30,000 টাকা। তারপরে এবার চলতেছে অনেক লস হয়েছে। হ্যাঁ। আমাদেরটাই তো বিক্রি হয়েছিল কততে, কত বিক্রি করছে? কত জানি 16 না? আমরা কিনছিলে কত? কিনছিলাম কত দিয়ে? তো 21 হবে, হ্যাঁ ওরকমই হবে। 21 দিয়ে 16 বিক্রি করলে বেশি লস হয়। লস হয়নি তো একবার। হ্যাঁ। আর আরো 13 লোক না। হ্যাঁ। এই সাউন্ডটা দেখছো? ক্যাপটা তোমাকে জোরে দিবে না, সাইডে আবার দিবে, সাইডে আবার দিবে, তাতে আওয়াজ নেই। সার্কিন সাইড হলো গিয়া তোমার অরিজিনাল হলো গিয়া 27। 27। হ্যাঁ। আবার কাগজপত্র মতো হিসেব করে দিই আরো 1 লাখ টাকা। 6.5 20 তো হবে না, এটা খুব বেশি হলে 16। এই যে ধাক্কানোটা বাড়ছে, দেখছো? চালাইতে হবে না, স্পোর্ট মোডে দিছিলাম, এই যে এখানে- এখন আমরা ইকোনমিতে চলে গেলাম আবার। কারণ তেলে চালাইলে এই গাড়িগুলো আবার ওন থেকে গিয়ার চেঞ্জ করতে হবে। আসলে তো ওইটা ছিল হ্যাঁ, স্পোর্টস মডেল ছিলাম একটু আগে। হ্যাঁ, একটু আগে স্পোর্টসে চালাচ্ছিলাম, এখন আবার ইকোনমিতে আছে। ইকোনমিতে নাই। ইকোনমিতে আছে। ওটা গ্রিন হয়ে গেলে তার মানে ব্যাটারিতে চলছে, আর ব্লু হয়ে গেলে হচ্ছে গিয়ে তোমার তেলে চলছে। এখন চার্জ পাচ্ছে, এই যে সবুজ এই জায়গাটা। আমারটা লাল ছিল, আমি চেঞ্জ করে নিয়েছি। মাঝখানে রং। লাল মানে স্পোর্টস, বুঝছেন? হ্যাঁ। ওটাতে তেল একটু বেশি খাবে, এমনি তো তেল বেশি খায়, তার উপর ওটাতে চালালে ফকিরে যেতে হবে। তারপর আমার স্যার ওই তেলের অত হিসাব করে না। গাড়ি হ্যাঁ, চললে লাগবে। লাগবে, হ্যাঁ গাড়ি চললে লাগবে। কিন্তু আপনার যদি এই যে করোলা ক্রস যেটা ব্র্যান্ড নিউ না, হ্যাঁ এটা যদি নেন, হ্যাঁ ব্র্যান্ড নিউটা হচ্ছে আপনার কত 55 থেকে 60। আচ্ছা এটা দিলে তেল মোটামুটি আপনার কত 16, 17, 18 যাবে নাকি? এটা তো ভালোই। 16 যাবে আরামসে। আপনি জ্যামের ভিতরে যদি দাঁড়ায়ও থাকেন,
তাও 16 যাবে, ঠিক আছে। ভালোই। এটা তো মনে করো 12-13 যায় না। না এত যায় না। আট নয়। দেখা যায় তো। দেখা যায়? হ্যাঁ দেখা যায়। হিসাব করতে পারবেন চাইলে, একবার তেল নিয়ে হিসাব করা যায়। আমি আজ পর্যন্ত হিসাবও করিনি। স্যারও করে নাই। যা যায় যাক। না এখন আর হিসাব করে লাভ নেই। ভিডিও কি পুরো ভিডিও ছাড়ো নাকি না কাইটা ছিঁড়ে? এই কাটি না। দেখে আগে পুরাটা কি কি অবস্থা। এটা যেটা ভালো লাগে ওটুকু দিতে হবে। কেন আপনার কথা আছে তো? হ্যাঁ? কেন? না এমনি বলতে হবে। সমস্যা নেই, আপনাকেও নিব। না কথা তো কাইটা দিব স্যার। না। কথা থাকবো। ওরা থাকবে তো। না গেলে কাটা যায়। কাটা তো যায়। কিছু কিছু অংশ কেটে দিবে। তুমি তাহলে ইকোনমি মোডে নাই বুঝছো? আমি ইকোনমিতে নাই, না। শিওর তুমি? আমি তো ইকোনমি। আরেকবার টিপ দাও, বাটনটা দেখো একটা সবুজ আছে। হ্যাঁ হ্যাঁ এবার আছে। বোঝো নি এতক্ষণ টান বেশি হচ্ছিল। তাই বুঝতে পারো কথা। খুব বেশি পাচ্ছি না ডিফারেন্স আসলে, একই মনে হচ্ছে। ওই স্পোর্টস মোডে দিলে ওই ধাক্কাটা থাকেই, যায় না। এদিকে কোনো এক জায়গায় দাঁড়াবো, চেনা পরিচিত জায়গা আছে আপনার ভালো দাঁড়ানোর মতো? দাঁড়ানোর মতো না। হুম, কেন? দেখে দাঁড়িয়ে আছে। ওই রাজুকের এদিকে বামে কোনো এক জায়গায় ঢুকায়। বাম সাইডে দাঁড়াবে। বাম সাইড করে ওই যে গাছের পাশে। ওই এখানে সামনে একটা দেখো তো আছে না গুলি। গলি টলির ভিতরে ঢুকলে বেটার। গলি। এই গলিতে ঢুকো। এখানে যেও না, কাদা হ্যাঁ তাহলে এখানেই সাইড করে আর রাখবো, সামনে সামনেই যেখানে লোকজন আছে আবার। এই জায়গাটায় রাখা যায়। থাক এখানে। পার্কিং ব্রেক হয়ে গেল।